শুভ দুপুর দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে আছেন সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনে। বিয়ে বাড়িতে গান হবে, গান হয়, এটা হাজার বছরের ঐতিহ্য। নোয়াখালী থেকে নিউ জার্সি, পটুয়াখালী থেকে প্যারিস, সব জায়গাতেই কিন্তু এটা খুবই কমন একটা ব্যাপার। কিন্তু বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের বিয়ের গান নিয়ে একটি মিউজিক ভিডিও হয়েছে, এমন সংখ্যা কিন্তু খুব একটা আমরা পাই না। বাংলাদেশের ফোক জনারের বিখ্যাত শিল্পী এবং একটি শক্তিশালী কণ্ঠস্বর হলেন সায়রা রেজা। তিনি বাংলাদেশের এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন বিয়ের গান নিয়ে একটি মিউজিক ভিডিও বানিয়েছেন, যেটা ওয়েডিং মিক্স, এবং সেটা আমান টয় গার্ডেন স্পন্সর করছে এবং তার ডিজিটাল পার্টনার ঐক্য.com.bd, ঐক্য ভিজুয়াল অ্যান্ড রেকর্ডস। আজকে আমরা সেই মিউজিক ভিডিও নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মিউজিক ভিডিওর সঙ্গে যারা জড়িত রয়েছেন, ক্যামেরার সামনে বা পেছনে এমন অনেক মানুষ রয়েছেন। আমার সাথে রয়েছে তারার হাট। চলুন দেখে নিই কারা কারা আমার সঙ্গে আজকে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন একদমই আমার পাশে আমার ভীষণ প্রিয় শিল্পী সায়রা রেজা। স্বাগতম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এবং তার পাশে রয়েছেন আমাদের সবার প্রিয় প্রার্থনা পারদিন দিঘি। স্বাগতম। আমাদের সঙ্গে রয়েছেন আমান টয়েস গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আমানুল্লাহ। স্বাগতম। আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত অভিনয়শিল্পী চাষি আলম। স্বাগতম। আমাদের সঙ্গে রয়েছেন এই মিউজিক ভিডিওটি যিনি পরিচালনা করেছেন সোহেল রাজ। আমাদের সঙ্গে রয়েছেন ঐক্য ভিজুয়াল এবং রেকর্ডসের পরিচালক জনাব রহিদুল ইসলাম। স্বাগতম। এবং আমাদের সঙ্গে রয়েছেন তৌফিকুল ইসলাম শাওন, মিউজিক ডাইরেক্টর অ্যান্ড কম্পোজার কনসালটেন্ট, ঐক্য ভিজুয়াল অ্যান্ড রেকর্ডস। স্বাগতম। আমি খুবই আনন্দিত যে এত জমজমাট এবং সুন্দর একটি টিম আমার সঙ্গে রয়েছে। শুরুতেই যাব সায়রা রেজা আপনার কাছে। এই যে বিয়ের গান নিয়ে, বিয়ের গান তো হয় এবং বর্তমানে আসলে আমরা দেখি যে বিয়ে বাড়িতে খুব বিদেশি সংস্কৃতির চর্চা চলে, কিন্তু বাংলাদেশের বিয়ের গানের ঐতিহ্য তো অনেক দিনের। কখন আসলে প্রথম মাথায় আসলো যে এটা নিয়ে কাজ করব? আমি যখন আমাদের ঐক্যর স্টুডিওতে, ঐক্য ভিজুয়াল অ্যান্ড রেকর্ডসের স্টুডিওতে গান নিয়ে বসেছিলাম, আমাদের কয়েকটি গানের ভয়েস দিচ্ছিলাম, তো তার ফাঁকে আমরা চা খাবো, চা খেতে বসে আড্ডা হয় না, আড্ডা দিতে দিতে আমাদের হঠাৎ করে মাথায় এই প্ল্যানটা আসলো। এটা আসলে গল্পের ছলেই হয়েছে বলা চলে। এই গানটি কথা বলতে 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 হঠাৎ মনে হলো যে আচ্ছা, এই যে বিয়ের অনুষ্ঠান হয়, হলুদ সন্ধ্যা হয়, এতগুলো পর্ব থাকে একটা বিয়ের অনুষ্ঠানে, ওখানে কেন এমন হয় না যে কয়েকটা আঞ্চলিক গান নিয়ে একটা বিয়ের গীত আমরা করি না? এরকম তো দেখা যাচ্ছে না। তখন আমাকে শাওন, রহিদুল এবং আমাদের এই পরিকল্পনাকারী, আমাদের এই গানটার স্থপতি বলা যাকে আমি বলি, অপু মাহফুজ, তিনি আমাদের সঙ্গে ছিলেন, তিনিও বসেছিলেন। আমরা আলাপ করছিলাম যে একটা একটা করে বিয়ের গান হচ্ছে, আর ওগুলো ওই একই গান বারবার বাজছে, আর বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে বা শুনি বিয়ের অনুষ্ঠানে খালি হিন্দি গান হয়। আচ্ছা, কেন এমন হয় না যে কয়েকটা আঞ্চলিক বিয়ের গান নিয়ে একটা বিয়ের গান হবে, তার মধ্যে কিছু প্রচলিত খনার বচন মিলিয়ে একটা মজার কিছু হবে? শুধু গান না, শুধু গান কেন শুনবে, গান দেখবে, সেটার মধ্যে মজার কিছু পার্ট থাকবে, যেখানে মানে একটা ছবির মতো কিছু যদি হয়ে যায় গানের সাথে সাথে, তাহলে কেমন হয়? এই করতে 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 আমাদের কিন্তু একটু সময়ও লেগেছে এই গানটা বানাতে। তো আমাদের এই 8টা আঞ্চলিক গানের মধ্যে 6টা আমাদের বাংলাদেশের, আর 2টো হচ্ছে ওপার বাংলার গান নিয়ে, তার মাঝখানে আমরা প্রচলিত কিছু খনার বাচন নিয়ে আমরা একটা মিউজিক ভিডিও করেছি। এবং এটা আমরা এত ভিন্নতা রেখেছি, এটা হয়তো দিঘিও বলবে, চাষি ভাই আছে বলবে, সোহেল বলবে, সবাই বলবে, শুধু আমি কেন, আসলে অনেক কিছু আছে গানটার মধ্যে। একদম। এবং যেমনটি আপনি বলছিলেন যে এটা শুধুমাত্র বিনোদনের জায়গা না, বরং আমাদের যে ঐতিহ্য আছে গানের, বিয়ের গীতের যে ঐতিহ্য, সেটাকে বাঁচিয়ে রাখাও বটে। আমি একটু দিঘি আপনার কাছে যেতে চাইবো। আপনি এটাতে পারফর্ম করেছেন, কেমন লেগেছে? টু বি অনেস্ট, অনেক রকম গানই পারফর্ম করা হয়েছে এই পর্যন্ত, কিন্তু এই টাইপের গানে এখনো পর্যন্ত করা হয়নি। তো আমাকে যখন প্রথমবার নক করা হলো যে এরকম একটা গান আছে, এরকম 8টা অঞ্চলের ভাষা নিয়ে 8টা গান নিয়ে এরকম একটা ম্যাশআপ হয়েছে, যেটার কনসেপ্ট কিনা এইটা এটা এটা, তো আমাকে বলা হয়েছে শুট করার মেবি 4 থেকে 5 দিন আগে। এইভাবে মানে হুট করেই প্ল্যানিং। আমি তখন ভার্সিটিতে ক্লাস করছি, এর মাঝখানে আমার কাছে টেক্সট এসেছে। তো হুট করেই প্ল্যানিং, এবং আমার তখন একটু প্রবলেমও ছিল, আমার পায়ের লিগামেন্টে একটু সমস্যা হয়েছিল,
আমাকে ডাক্তার 21 দিন বেড রেস্ট দিয়েছিল। তার মধ্যে আমি যে না গানটা পছন্দ হয়েছে অ্যান্ড এরকম একটা অ্যারেঞ্জমেন্ট, এরকম একটা সবকিছু টিম সবকিছু মিলিয়ে খুব ভালো লাগলো, মনে হলো যে না করেই ফেলি। তো ওই অবস্থায় কিভাবে যেন মানে 5 দিনের মাথায় সবকিছু গুছিয়ে আমরা জাস্ট নেমে পড়লাম এবং করে ফেললাম ফাইনালি। বাহ, চমৎকার। আমি এবারে আমান টয় গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক আমানুল্লাহ, আপনার কাছে যাব। আপনি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা। এই গানটার সঙ্গে আসলে আপনার যাত্রাটা কখন শুরু হলো, কিভাবে কেন মনে হলো যে আমরা আসলে এটার সঙ্গে থাকতে চাই? সত্যি কথা বলতে কি, আমরা আমাদের অন্য একটা প্রোগ্রাম ছিল, সারা আপু, অপু ভাইয়া, আমরা কফি খাচ্ছিলাম, এর মধ্যে ওখানে একটা ছোট আড্ডার মধ্যে বলতেছে, দেখেন ভাইয়া আমাদের বিয়ে পুরো আমরা আমাদের কেন হিন্দি গানে ইতে আমরা আমাদের বিয়ে গানে ইতে ডান্স করি, আমাদের লোকাল গানগুলো হারিয়ে যাচ্ছে। তো আমরা ওখান থেকে কিছু গানকে এপার বাংলা এবং ওপার বাংলার কিছু গানকে আমরা মিক্স করে আমরা দেখেন একটা এক্সেলেন্ট একটা গান বানিয়েছি, আপনি কিন্তু আমার সাথে থাকবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, গানটা একটু দেখি। তো আমার তাৎক্ষণিকভাবে মোবাইলে হচ্ছে যে ট্রেলারটা জাস্ট দেখা, আমি বললাম ওকে ঠিক আছে, কিভাবে কি আপু ভাইয়া এই যে এক কাপ কফি খেতে খেতে এটার সাথে আসে এনগেজ হয়ে যায়। আমান ভাই, আপনি তো খেলনার ম্যাজিশিয়ান বলা হয় আপনাকে, এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন উদ্যোক্তা। আপনাকে সাথে পেয়ে এই টিমটি আরো নিশ্চয়ই অনেক আনন্দিত হয়েছে, এবং আপনাকে ধন্যবাদ এরকম একটা ইনিশিয়েটিভের সাথে থাকার জন্য। আমি আসলে সত্যি কথা বলতে কি, এই আমাদের সংস্কৃতির সাথে এবং হচ্ছে যে এই যে সব কিছুকে কমপ্লিট করে এটার সাথে থাকতে পারে আমরা খুব গর্বিত ফিল করতেছি, এবং আমরা সত্যি কথা বলতে খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। বাহ, এবারে সুপার ডুপার আমাদের সবার ভীষণ পরিচিত চাষি আলম ভাই। আপনাকে সাধারণত আমরা অভিনয়ে দেখি, অভিনয়টাই আপনি করেন, কিন্তু এই ধরনের একটি মিউজিক ভিডিওতে আপনি কাজ করার অফারটা কিভাবে পেলেন এবং কিভাবে আসলেন? আসলে আপনি তো সুপার ক্রেজ আমাদের ইয়াং জেনারেশনের জন্য। আমি একটু অ্যাড করতে চাই যে উনি একদম সবার লাস্টে শুটিং এ এসেছিল। আচ্ছা। আমরা ওইদিন 22 ঘন্টা শুট করেছি, তো আমরা সবাই লিটারেলি টায়ার্ড হয়ে গিয়েছি, আর পারছি না, আমরা মুড আমাদের আর নেই, এখনো অনেক ডান্স করা বাকি। কিন্তু আমি জাস্ট উনি ভিতরে ঢুকলো, হ্যাঁ কিভাবে যেন সবাই তাজা হয়ে গেল। একদম আমি ঠিক এই জায়গাতেই বলতে চাচ্ছিলাম, ফ্রেশ পুরা, মানে তারপরে আরো যে কখন 5 ঘন্টা চলে গেছে আমাদের কোনো আইডিয়া নাই। একদম আমি ঠিক এই জায়গাতেই বলতে চাচ্ছিলাম যে চাষি আলম ভাই আসলে না, বিষয়টা সেটা না। অপু আমাকে একদিন ফোন দিল যে আমরা একটা মিউজিক ভিডিও বানাচ্ছি, ওইখানে তোকে থাকতে হবে। আমি বললাম যে আমি আসলে মিউজিক ভিডিও কি করবো, আমি তো বুঝি না এগুলো। বলতেছে না লাগবে তোকে, এটা সায়রা রেজার। আমি বললাম আচ্ছা ঠিক আছে, উনি তো একটু বিখ্যাত সিঙ্গার, আবার প্রবাসী, উনি হলে কি প্রবাসী। আপনারা কি পুরোটা একটা বন্ধু সার্কেল, মানে এটা একটা বন্ধু প্রোডাকশন তাহলে বলা যায়, বন্ধু না, এটা একটা ফ্যামিলি, পরিবার। ঠিক আছে, একটা পরিবারের প্রোডাকশন। তো অপু আমাকে বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু সায়রা রেজা উনি প্রবাসী, ওইদিকে কাঁপাচ্ছে এদিকে আছে, আমার কাছে ইয়ে হলো যে না ওনার একটা গান মনে একটু ডিফারেন্ট হবে। তো আমি উপরে জিজ্ঞেস কি টাইপের গান, বললো যে ফোক মিক্স হবে, ফিউশন। বললাম ফিউশন, তাহলে ঠিক আছে, ক্যারেক্টার কি ওটা তোকে বলতে হবে না, আমিও তোকে বলবো না, তুই খালি চলে আসবি। তাহলে আমি চলে আসবো, আমি পোশাক আশাক কি নিবো, কয় না ওটা সব আমরা দেখতেছি। কবে? 15 তারিখ। আমি 15 তারিখ তো আমার শুটিং, 14 তারিখ। আমি 14, 15, 16 আমার শুটিং আছে অন্য একটা, বলো না তোকে থাকতেই হবে। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাতে দিতে পারবো। আচ্ছা। তো ওই রাতে উত্তরা থেকে আমি পুরান ঢাকা গেছি। কিভাবে যে গেছি, কারণ আমি জানি ওরা সকাল থেকে শুট করতেছে। আমার কাছে খবর আছে আপনি নাকি অপু ভাইয়ের সাথে মানে খুব রাগ আপনার। আমার দোস্তর সাথে একটু রাগারাগি হয়। হ্যাঁ, আর আপনি নাকি হেভি পার্ট নিয়েছিলেন, এসব মানে খবর আমার কাছে এসেছে আর কি। পাঠিয়েছি ওই যে রাত্রেবেলা, তো তখন তো মেজাজ খারাপ আমার, এদিকে এই টিমের মেজাজ খারাপ, এদিকে আমি ওদিক থেকে মেজাজ খারাপ হয়ে গেছি, দুই মেজাজ খারাপ হয়েছে কি, মানে তখন আর ইয়া নিতে পারতেছিলাম না। আমি বলি কি হয়ে যাবে চল, আমি তো আমাকে যে লিরিক দিছে লিরিকই তো আমি বলতে পারতেছি না, আবার সুর করতে হবে, আমার তো মাথা মুথা আরো খারাপ হয়েছে। আমি দেখ এইভাবে হবে না, আমি পারবো না, যা আছে চল, কেন তুই পারবি যাই। আবার ওখানে ছিল রাহাত, আর ওই যে রহিদুল, ও হলো যে আমার সাথে সাথে লাইগা আছে, ছাড়বেই না আমাকে। ওই করতে করতে কিভাবে জানি হয়ে গেল। কিভাবে এত সুন্দর অভিনয় করলেন চাষি ভাই, মানে এই যে আপনি লিরিক বলতে পারছেন না, এত ঝামেলা বলছেন। ভয়
মানে সত্যি কথা অপুর বন্ধুত্বের ভয় ভয়। হ্যাঁ মাইর আমার দিবে। ভিতরে একটা ভয় কাজ করছিল আর মাইর সবচেয়ে দিবে। বড় কথা ছিল রাহাত ছিল আচ্ছা। ও হয়েছে কি ও যদি একদম পারফেক্ট জিনিসটা না হয় না ও চিলানিতে ওঠে তখন আর সম্পর্ক দেখে না একদম যা তা কথা বলা ফেলা ওই ভয় আমি কি জানি হয়ে গেছে হ্যাঁ আমিও জানি রাহাত ভাই হ্যাঁ, এই স্বভাব বকাবকি করে না অপু খুব মানে ও তো কথা বলে কম খালি তাকাইছে আমি তখনই বুঝছি যে আমার খবর হয়ে যেতেছে আমি বারে জিজ্ঞেস করছি আমি ওকে জিজ্ঞেস করছি ডিরেক্টরে কি হয়েছে না ঠিক আছে আমি বললাম, ভাই আবার নাও কারণ আমার একটা শর্ট দেই অপর দিকে থাকে আমার তখন আবার পিলা চমকা যায় যে কি হবে আবার দেখালো চেয়ে গেছে চাষি আলমের পিলে চমকাচ্ছে আমি এটা বিশ্বাস করলাম না ভাই কিন্তু আমি ডাইরেক্টরের কাছে যাব একজন তরুণ পরিচালক তিনি যেমনটা বলছিলেন যে ডাইরেক্টরকে জিজ্ঞেস করেছি ঠিক হয়েছে তো এত সব জোস জোস আর্টিস্ট যারা আছেন তাদের নিয়ে কাজ করেছেন এত বড় একটা টিম এত মানুষ পেছনে কাজ করছেন সামনে কাজ করছেন অভিজ্ঞতাটা জানতে চাই আচ্ছা আমি শুরুতেই এর আগেও সারাপুর সাথে কাজ করেছি সারাপুর সাথে কাজ করা মানে হচ্ছে নতুন নতুন অভিজ্ঞতা আমাদের জন্য যেটা আসাম জগতে পাল তুলে দিতে আমরা পেয়েছি তো এই গানটা আরিফ ভাই আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপে সেন্ড করে যে সোহেল একটা আমাদের বিয়ের গান আছে তুমি একটু শোনো তো শোনার পরে আমি দেখতেছি কি আমাদের ছোটবেলায় আমরা গ্রামে যে গানগুলো শুনে বড় হয়েছি সবগুলো গান না একসাথে একটা প্যাকেজ আমি বললাম আরে এটা তো আমরা নতুন করে মানে সুন্দর সবাইকে একসাথে একটা প্যাকেজ হিসেবে প্রেজেন্ট করতে পারি তাহলে আমাদের ভিডিওতে আমাদের কিছু হচ্ছে গিয়ে ক্যারেক্টার লাগবে যেগুলো হচ্ছে গিয়ে পারফর্মার থাকবে কিন্তু অন্য রকমের যেমন আমার হচ্ছে গিয়ে চাষি ভাইকে লাগবে আমি কিন্তু অপু ভাইকে বারবার বলেছি অপু ভাইও বলেছে তারপরে ভাইয়ের বেবি ডেট ছিল না ডেট উনি দিতে পারবে না কোনোভাবে তারপর আমরা প্ল্যান করছি যে না উনি কখন দিতে পারবে ওনার মেবি শুটিং ছিল ভাই আপনার নাটকের তো নাটকের শ্যুট শেষ করে উনি আবার 12টার সময় আমাদের সেটে জয়েন করছে তারপরে আমরা টানা 22 ঘন্টা শ্যুট করছি যেখানে দিঘির পা ভাঙা ছিল সারাপুর পা ভাঙা ছিল হ্যাঁ পা ভাঙার গল্পটা একটু দুইজন পা ভাঙার রোগী নিয়ে মানে কিভাবে কাজটা হলো তাও এরকম জমজমাট একটি মিউজিক ভিডিও আমি আমাদের শুরুতে প্ল্যানিং ছিল এই দিঘির সাথে সারাপুও একটা হুক স্টেপে পারফর্ম করবে আচ্ছা তো ওই দিন হচ্ছে গিয়ে ওনাদের ঐক্যর মেবি একটা শুটিং ছিল তো শুটিংয়ে আপু ইনজিউর্ড হওয়ার পরে আমরা ওই প্ল্যান চেঞ্জ করার পরে যতটুকু আপুর নাচানাচি দেখছেন একটা জায়গায় দাঁড়ানোই আর দিঘি মেবি অ্যাংলেট পরা ছিল পায়ে তারপরে ও সারাদিন আমি খুব পরিশ্রম অ্যাংলেট করছে পরে আমি লিটারালি ওই দিন 5টা পেইন কিলার খেয়ে খেয়ে এটা খেয়ে বোঝা খেয়ে যাচ্ছিল না ওকে দেখে একদম মানে বোঝা আমি যাচ্ছে না ও এতটাই অসুস্থ। সিক ছিলাম আমি পড়ে যাচ্ছি বাট স্টিল Handle না মানে ও না, করতে ক্যামেরার সামনে যখন আসে তখন ও ফিট কিন্তু একদম অ্যাকশন খুব strong শেষ হওয়ার দেখে। পরে বিষয়টা শুনে হচ্ছে কি, আমরা তো সবাই ভালোবাসার জায়গা। ভয় ছিলাম এইটা সবার ভিতরে একটা ভয় কাজ করতেছিল ওর ভিতরে ভয় কাজ করতেছিল যে আল্লাহ পাটা মনে হয় এখানে মনে ছুটে গেল যখনই ক্যামেরা সামনে দেয় তখন আবার ঠিক হ্যাঁ সবাই ভয় ছিল কিন্তু কিছু একটা করতে হবে ওইটার জন্যই সবাই ভালোভাবে কাজ করার চেষ্টা কত স্টোরি একটা কাজের পেছনে থাকে আমি এবার একটু রহিদুল ইসলাম রোহিত আপনার কাছে যাব আপনি একজন তরুণ কণ্ঠশিল্পী এবং ঐক্য ভিজুয়াল অ্যান্ড রেকর্ডসের পরিচালক হিসেবে আছেন এবং সায়রাপুর কাছে শুনছিলাম যে একদমই যখন আসলে এটার প্ল্যানিং চলছে তখন আপনি ছিলেন এবং 21 দিন ধরে এটার কাজ চলেছে বেশ কয়েকদিন অভিজ্ঞতাটা লেগেছে তো আপনার এই কাছেও গানটার একটু পেছনে, শুনতে তাই না? চাইবো প্রথমত সাইরা আপু আমাদের ঐক্য পরিবারের একজন সদস্য এবং এখানে যারা আছেন সবাই ঐক্য পরিবারে বা খুব কাছে তো সেই জায়গা থেকে এইভাবে একসাথে থাকা হয় কাজ করা হয় সেই জায়গা থেকে প্ল্যানটা আসে এবং ঐক্য সবসময় তৃণমূলের শক্তিকে বিশ্বাস করে এবং এই গানগুলো ছিল একদম তৃণমূলের গান গ্রামের গান এই গানগুলোর মধ্যে একটা গান ছিল একদম আমাদের গ্রাম বা আত্রায়ের গান বিয়ের গান যে গান একদম বিয়ে বাড়িতে বিয়ে বাড়ির যে পোশাক ছালা পরে কিংবা ওই জায়গার যে নাচানাচি মুরব্বী মানুষরা কিংবা গ্রামের মা চাচিরা যেভাবে গানগুলো করে সেই সব গান আমরা তুলে নিয়ে এসে গানগুলো আর সাজানোর চেষ্টা করেছি আর তার সঙ্গে গুণী মানুষের সবাই সঙ্গ দিয়েছে শাওন ভাই মিউজিক করেছেন এবং আমি সাথে থাকতে পেরেছি এটাই আমার জন্য অনেক ভালো লাগার বাহ, অনেক ধন্যবাদ এবং অনেক কষ্ট করেছেন পুরো টিম এবং একটা বিশাল জার্নি এবং ফসলটাও বিশাল বটে আমি তৌফিকুল ইসলাম শাওন আপনার কাছে যাব আপনি একজন মিউজিক ডাইরেক্টর কম্পোজার এবং ঐক্য ভিজুয়াল অ্যান্ড রেকর্ডসের আপনি কনসালটেন্ট হিসেবে আছেন তো এই যে 8টা গানকে একসঙ্গে করা এবং এটার মিউজিক করা চ্যালেঞ্জিং তো নিশ্চয়ই ছিল আপনার জার্নিটা একটুখানি শুনুন আচ্ছা শুরুতে আপু যেটা বলছিলেন যে যেহেতু আমরা সবাই একটা ফ্যামিলি মেম্বার আমরা অন্য একটা প্রজেক্টের ভয়েস নিচ্ছিলাম ওইটা চিন্তা করছিলাম তো হঠাৎ করে অপু ভাই আমাদের সবার প্রিয় উনি একটা আইডিয়া নিয়ে আসলেন আপু ওই কথাগুলো জিজ্ঞাসা করছিলেন সো রাত যত করাতে থাকে আমাদের এই যে 8টা গানের যে ম্যাশআপটা ট্র্যাডিশনাল যে বিয়ের গান
এই 8টা গান আমরা কমপ্লিট করতে পেরেছি এবং মাঝখানে 2টা গান পরপর যে একটা ইন্টারলুপ হবে এবং একটা খনার বচন যেটা বললেন 4টা খনার বচন পুরো প্রজেক্টের মধ্যে আছে। সো এটা একটা চ্যালেঞ্জ ছিল এবং মিউজিক্যাল ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এখনকার সময় মডার্ন টাইম, সো মিউজিক্যালি এই পুরনো গানগুলোকে একটু নতুনত্ব দেওয়া, সো এই ব্যাপারটা একটু চ্যালেঞ্জের ছিল। আমরা সবাই মিলে যেহেতু একত্রে কাজ করেছি এবং এটা সাকসেসফুলি আমরা শেষ করতে পেরেছি। সো এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে ডেফিনেটলি একটা অন্যরকম ব্যাপার, কারণ এই ধরনের প্রজেক্ট আমি এর আগে কখনোই কাজ করিনি একদম সত্যিকার অর্থে। সো এই আইডিয়াটার সাথে এবং এই কাজটার সাথে মানে একসাথে থাকতে পেরে খুব ভালো লাগছে এবং ডেফিনেটলি সামনে এটা একটা ভালো কিছু হতে যাবে। আর একটি ভালো লাগার বিষয় যে গানগুলো আপু গেয়েছেন এবং আপুর কণ্ঠে এই গানগুলো এত ভালো গিয়েছে, মানে মনে হচ্ছে গানগুলো নতুন একটা একদম, রূপ একদম। পেয়েছে একদম। আমি সাইডার আপনার কাছে যাব, এই যে 8টি গানকে নিয়ে এবং যেগুলো আসলে ঐতিহ্যের সাথে জড়িয়ে মাটির সঙ্গে জড়িয়ে, আপনার কি মনে হয় যে তরুণ প্রজন্ম আসলে এটাকে কিভাবে নেবে, বা এই কাজটা আসলে আমাদের তরুণদের জন্য কতটা দরকার, কি মনে করেন? আমি তো মনে করি যে এখন তরুণরা যেভাবে কাজ করছে আমাদের আগের গানগুলোই কিন্তু নতুন করে নিয়ে আসছে আমাদের সামনে। এই জন্যই কিন্তু আমাদের মানে ওই যে আমরা যে পরিকল্পনা করেছি, আমরা কিন্তু অনেক অনেক সময় নিয়ে গানটা করেছি, অনেক কিছু চেঞ্জও হয়েছে আমাদের এই গানের মধ্যে। তো এই গান ওই জন্যই আমরা চিন্তা করেছি এই গানগুলোকে আমরা একটু অন্যভাবে যদি করি, অন্যভাবে যদি সাজাই, যাতে এই তরুণ প্রজন্ম গানগুলোকে প্রেজেন্ট করতে পারে, এই যে বিয়ের অনুষ্ঠানে তারা যাতে পারফর্ম করতে পারে, তাই না দেখি, এবং খুব সুন্দর করে জিনিসটাকে উপস্থাপন করতে পারে, সেভাবে কিন্তু আমরা সাজিয়েছি। সেই জন্য আমরা মিউজিকটাকেও চেঞ্জ করেছি, যার জন্য কিন্তু এখানে আমরা চাষি ভাইকে রেখেছি। হ্যাঁ, যে বাংলা যে প্রচলিত যে খনার বচনগুলো ওগুলো একটু আমরা র্যাপের মতো করেছি, একদম ইংলিশ হয় আমরা বাংলা করেছি। সেটা এটার সাথে আমাদের মনে হচ্ছে কি চাষি ভাই সীমান্ত ওরা খুব পারফেক্ট। হ্যাঁ, আর চাষি ভাইকে অনেক ধন্যবাদ যে খুব সুন্দর করে এটাকে মানে খনার বচনটাকে প্রেজেন্ট করেছে খুব মজা করে। আমার তো মনে হচ্ছে যে তরুণ প্রজন্ম বা এখন যারা আছে গানটা শুনেও হয়তো তাদের ভালো লাগবে, ভিডিওটা দেখে তাদের হয়তো ভালো লাগবে। তোমরা কি বলো? অবশ্যই অবশ্যই ভালো লাগবে। ইমন গান তো যারা ভালো যারা হয়েছে। আমাদের এই গানের সাথে ছিল প্রত্যেকে কিন্তু অনেক কষ্ট করেছে এবং প্রত্যেকে শোনার পরে বলেছে যে গানটার মধ্যে একটা ভিন্নতা আছে, এটা তরুণ প্রজন্মকে অনেক উৎসাহ দিবে। কারণ এই ধরনের একসাথে 8টা আঞ্চলিক গানকে একসাথে করে একটা নতুনত্ব দেওয়া বা ভিন্নতা দেওয়া, এটা আগে কখনো কেউ দেখেনি। একদম। এবং আপু আমি যেমনটা শুনছিলাম আপনাদের গল্পর সময় যে কলকাতা থেকে একজন মিউজিক ডিরেক্টর এটাতে যুক্ত হয়েছেন, মিস্টার টুবাই, সেটা আসলে কিভাবে হলো? ওটা আমি ভাবছিলাম যে বলবো, কথা বলতে বলতেই এটা আসলে কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে। আমরা ওইটা গল্পের ছলে আড্ডা মারতে এই গানের কাজ করতে করতে আমরা চিন্তা করলাম, সেও আমাদের মানে কি বলবো জাদুর মতো সে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমি শো করতে গিয়েছিলাম কলকাতায়, তখনই কথা বলতে বলতে আমরা এই গানটার কথা বলছিলাম। তখন সে তার সাথে যেহেতু আমি কাজ করব বা করছি পরিচয় হয়েছে, সে বলছিল যে তাহলে আমি গানটার মাস্টার মিক্সিংটা করে ফেলি। তাই শাওনও বললো, রহিদুল বললো এবং প্রত্যেকেই অপু বললো, সবাই বললো যে খুব ভালো হয়, আরেকটা নতুন কিছু একটা এসে এখানে যোগ হলো, তাহলে তো আরো ভালো লাগার ব্যাপার এখানে হলো। হ্যাঁ, আর এভাবে করেই কিন্তু টুবাই আমাদের সাথে মানে যুক্ত হয়েছে। টুবাই এখন কলকাতা খুব ভালো করছে, খুবই ফেমাস একজন কম্পোজার, সবাই জানে চেনে, ও আমাদের এই গানের সাথে যোগ হয়েছে। অনেক ধন্যবাদ আপু। এবং আমরা খুব আনন্দিত যে এপার বাংলা ওপার বাংলা মিলে আসলে যেখানে বাংলা ভাষাটাই প্রাধান্য পাচ্ছে, যে আমরা বাংলার ঐতিহ্যটাকে তুলে ধরবো, ধরে রাখবো সবটা। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হবেন একজন চিত্রনায়ক, যিনি এখানে কিন্তু কাজ করেছেন, আমাদের সবার প্রিয় ইমন। তার সঙ্গে আমরা সরাসরি যুক্ত হব। ইমন ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো ইমন ভাই, স্বাগত জানাচ্ছি তারকা কথনে আমাদের আড্ডায়। আমরা মিস করছি আপনাকে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমারও এখানে থাকার কথা ছিল, বাট আমি আসলে একটা খুবই ইম্পর্টেন্ট কাজে হঠাৎ করে আর্লি মর্নিং এ আমার একটু ঢাকার বাইরে চলে আসতে হয়েছে। মানে ওটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, বাট আমার মনটা আসলে এখানেই পড়ে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সায়রা আপু সামনে আছেন, ওনাকে হ্যাপি বার্থডে। গতকাল হ্যাপি বার্থডে গেছে, আমি কেক এবং ফুল পাঠিয়ে দিয়েছি অলরেডি। থ্যাংক ইউ ইমন ভাই, কেমন লেগেছে কাজ করে, ছোট্ট করে শুনতে চাই। না, আমি আসলে সবচেয়ে বড় কথা, আমি তো আসলে মিউজিক ভিডিও আমার করা হয় না কখনো,
বাট এটা আমাকে যখন সায়রাপুর গানের আমার এমনি খুব ভালো লাগে, উনি একটা ফিল্মে গান গেয়েছে, তো ওনার গান আমার খুব ভালো লাগে। আর এটার সাথে আসলে আমার খুব প্রিয় কিছু মানুষ জড়িত, লাইক অপু ভাই ছিলেন, আর সবচেয়ে বড় কথা এটা যে ডিরেক্টর সোহেল ভাই, সে একজন ইয়াং বাট অনেক দুর্দান্ত কিছু আমাকে প্ল্যানিং শুনিয়েছে। আর আমার যে কো আর্টিস্ট দিঘি, সে আমার খুবই পছন্দের একজন কো আর্টিস্ট, এবং তার সাথে আমার বেশ কিছু কাজ হয়েছে, সো আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। ওভারঅল পুরো টিমটার কথা যদি বলি, এক্সেলেন্ট। এবং আমার মনে হয় যে এই গানটা যেটা হয়েছে, এটা আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে। অনেক ধন্যবাদ ইমন ভাই, আপনার পাঠানো উপহার কিন্তু এসে পৌঁছেছে আমাদের মাঝে। এবং গতকাল যেমনটি বলছিলেন আমাদের প্রিয় শিল্পী সায়রা রেজার জন্মদিন ছিল, আমি আপনার হয়ে এই ফুলটা তার হাতে তুলে দিচ্ছি এবং কেকটাও আমরা কাটবো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। একদম। এবং যে কেকটা আমাদের সঙ্গে রয়েছে সেটা আমরা কাটবো আরো একটি বিশেষ ঘটনার পর, সেটা হচ্ছে আমরা গানটা এখন দেখে গানটা আসবো, launch তারপরে করবো। সবাই হ্যাঁ, মিলে কেকটা আমি কাটবো। দূর থেকে আমার শুভকামনা রইলো। আমি ঢাকার থেকে একটু দূরে আছি, বাট আমি এসে আবার হয়তোবা আমরা সায়রাপুর সাথে দেখা করে আমরা আবার হয়তোবা আবার নিজের খুব লঞ্চ চাচ্ছি তোমাকে। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইমন ভাই, আপনি আসলে আমাদের সাথেই রয়েছেন। এবং course. দর্শকদের জানিয়ে রাখি যে আজকে অফিসিয়ালি এই গানটি রিলিজ হবে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে, এবং আই স্ক্রিনে আজ সন্ধ্যায় আমরা সবাই সেটা দেখতে পাবো। এবং Thank এই you. মুহূর্তে আমরা এর ছোট্ট অংশটা অনুষ্ঠানের জন্য, মানে তারকা কথনের জন্য স্পেশালি একটা অংশ দেখে আসবো। বাহ, চমৎকার একটি ভিডিও দেখে এলাম আমরা। এবং আমরা যেরকম এখানে নাচছিলাম, আমার বিশ্বাস যেমন দর্শকরা যারা ওপারে আছেন তারাও নিশ্চয়ই এভাবে এনজয় করছিলেন। এবং বিয়ে বাড়িতে যদি এরকম একটি গান চালানো যায় তাহলে আর কেউ বাদ থাকবে না, যে বুড়ো থেকে ছুড়ো যারা আছে কেউ সবাই আসলে মিলে, এনজয় সবাই করা মিলে, থেকে হ্যাঁ, পিছিয়ে থাকবে না। কংগ্রাচুলেশনস পুরো টিমকে জানাচ্ছি অনেক যে অনেক এত ধন্যবাদ। কষ্ট করে আপনারা এটি করেছেন এবং সাকসেসফুলি আজকে এটি লঞ্চ হতে যাচ্ছে। দর্শক, আপনারা আজকে সন্ধ্যা থেকে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং আই স্ক্রিনে এই সুন্দর মিউজিক ভিডিও ওয়েডিং মিক্সটি দেখতে পারবেন, যেটি প্রেজেন্ট করেছে আমান টয় গার্ডেন এবং ঐক্য.com.bd এবং ঐক্য ভিজুয়াল অ্যান্ড রেকর্ডস, যেটা ডিজিটাল পার্টনার হিসেবে আছেন। সো সায়রা আপু, কেমন লাগলো নিজের ভিডিওটাকে এরকম পূর্ণাঙ্গভাবে দেখে? অন্যরকম একটা ফিলিংস। আর আমার হচ্ছিল কি আমি একটা বিয়ের অনুষ্ঠানেই আছি, একদম। এখানে সবাই বসে আছে। আর নিজের গান বলে বলছি না, সবচেয়ে যেটা কানে আসছিল যে গানের বিটটা, রিদমটা একদম, একদম। এমন একটা দোলা কাজ করে, সেই দোলাটা আমি একটু তোমরা মাঝখানে পেয়েছো বলতে চাই, মাঝখানে সবাই? গানের মাঝে একটা সিগনেচার আছে, যে টিনেটেড টিনেটেড টিনেটেড, এটা ব্রেনে থাকবে। আশা করি এটা মানুষের ব্রেনে থাকবে। Wow! অনেক ধন্যবাদ এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। একদম। এবং গতকাল আপনার মজা জন্মদিন করছিলাম। ছিল যেমন আমরা জেনেছি, এবং আমাদের ইমন ভাই আপনার জন্য কেক পাঠিয়ে দিয়েছেন। আমরা সবাই মিলে সেই অনেক কেকটা ধন্যবাদ কাটবো এবং ইমনকে। দুটো আনন্দের দিন ওকে আমরা একসঙ্গে। মিস করছি আসলে, না? একদম। চলুন কেক কাটা যাক এই টেবিলটা সবাই মিলে। আমরা সকলে কি যে মিলে ভালো দাঁড়িয়ে লাগছে। এই কেকটা কাটবো। যাক, আমরা আজকেও একটু মজা করবো। আহ, সায়রা আপা আমরা একটা সবাই একটু বিয়ের দাঁড়াই, অনুষ্ঠানে আমরা সবাই গান দাঁড়িয়ে করছে, দাঁড়িয়ে কাটতে পারি, সবাই বার্থডের গান দাঁড়িয়ে হবে। birthday গান একদম হবে। ধরো ধরো। সবাই মিলে আপনি ধরেন, আপনি চলে ধরেন। আসেন, চলে আসেন সবাই, আসেন আসেন আসেন। সবাই ডান করে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। ও থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, শুভ জন্ম থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং আমান টয়েস গার্ডেনের পক্ষ থেকে আমাদের সবার জন্য খেলনার অনেক বড় বড় বাক্স রয়েছে উপহার হিসেবে, যাকে আমরা সর্বনাশ। ম্যাজিশিয়ান বলি খেলনা। এই অবস্থা আজকে? এবং এই উপহারটি আমাদের সবার জন্য আমার টিমকে জানাবো যাতে নিয়ে আসেন, এবং সকলকে আমরা দিতে চাইবো আমান টয়েস গার্ডেনের পক্ষ বাহ। থেকে খুব ভালো লাগলো এই খেলনা বয়সে gift। আমাকে কেউ খেলনা দিয়েছে, আমরা বড় হইনি এখনো। একদম। আমি আমান টয়েস গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক আমানুল্লাহ আপনাকে অনুরোধ জানাবো আপনার উপহারটি সকলের হাতে তুলে দেওয়ার জন্য। প্রথমে সায়রা রেজাকে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। অনেক বড় আমরা আমাদের এই টিমওয়ার্কটা আমান ভাইকে পেয়েছি। একদম সাথে। সকলের জন্য উপহার রয়েছে। আপু এবার দিঘি আপু।
একদম আমরা অনুষ্ঠানের পরে নিশ্চয়ই আমরা এখান থেকে সকলে নিয়ে নেব, সবার জন্য গিফট রয়েছে আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আমান ভাই আপনার ভালোবাসার জন্য, এবং এই যে আনন্দ আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা অনেক আনন্দ করেছি, এবং আমাদের আয়োজনও মানুষকে আনন্দ দেওয়ার জন্যই আসলে ওয়েডিং মিক্স গানটি আসছে আজকে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং আই স্ক্রিনে। আপনারা উপভোগ করতে পারবেন, আপনাদের আনন্দ সময়ের সঙ্গী হবে এই মিউজিক ভিডিওটি, এই আশা করছে। এবং সারা বাংলাদেশে বিয়ের আনন্দকে আরো বেশি জোরদার করতে, আরো বেশি আনন্দ যোগ করতে এই গানটি, এই মিউজিক ভিডিওটি অন্য মাত্রায় নিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।